হাদিস, সিরাত, মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দিবে, আল্লাহর কসম আমি তাকে 1 সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি। নাও। আর সব এই যে তুমি লুগাত নির্ভর, লুগাত থেকে বাইর করে অনুবাদ করো, অনুবাদ করে দাও। আমি আপনার জবরদস্তিমূলক কোনো কাজে নাই, ঠিক আছে? কি করতে আসছেন? আপনার এখানে ডিসকাস করতে আসছিলাম। কি ডিসকাস? কিন্তু সেটা আপনি গোড়াতেই নষ্ট না না, করেছেন। আপনি তো করে, ঠিক আছে, ভয় করে, আল্লাহকে ভয় করে এই পর্ব এখানে শেষ করেন, ঠিক আছে? আপনি চলে যাবেন? চলে যাবো ভাই। আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। আমি আল্লাহর কাছে না, আমার ভুল না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত, ডাল, সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে? কুত্তার গোশত খাবে না। আপনি তো সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলেন। আপনাদের রুচি বলেন এই অবস্থা, বাবা, এইসব যুক্তি দেখান। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। আপনি কি লিখছেন বলি, আপত্তিকর কথা। তৃতীয়বাদ আর সর্বশ্রেষ্ঠত্ববাদ একই সূত্রে গাঁথা। আমরা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বলি, এটাকে বলছে তৃতীয়বাদ, দ্য থিওরি অফ ট্রিনিটি। যেটাকে আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য কথা, সেটার সাথে সে তুলনা করছে। তাহলে তার দৃষ্টিতে আমরা সব খ্রিস্টানদের মতো মুশরিক, তৃতীয়বাদী, ওই রকম ধারণায় বিশ্বাসী। এই বিষয়ে 300 পৃষ্ঠারও বেশি অপব্যাখ্যা করেছে সে, যা তার এই বইটা আছে। মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ওটা ভিন্ন চাপ্টার, পরে বসে সে আমার থেকে বুঝতে পারবে। কিয়ামতের আলামত নেই, আবির্ভূত হবে আচমকা, এটা সে বলছে, এটার প্রমাণ দিবে সে। তার ভাষ্য অনুযায়ী বুঝায়, পবিত্র হওয়া ব্যতীত কোরআন করিম ধরা যাবে, তিলাওয়াত করা যাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ স্পষ্ট বলছেন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। আর সে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে বলতেছে পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে। এটার ব্যাখ্যা, সে কোরআনের বাইরে যেতে পারবে না, শব্দে শব্দে কোরআন হইতে হবে। কেন? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি,